আজ অনেক দিন পর সায়ন তার ছোটবেলার বন্ধুদের সঙ্গে একটা রিউনিয়নে গেছে। সব বন্ধুরা একসঙ্গে হাজির, খাওয়া দাওয়া হই হুল্লোড় খুব হচ্ছে, মহানন্দেই তাদের সময়টা কাটছিল। এমন সময় এক ব্যক্তির আগমন হলো। পরনে ছেঁড়া জামা কাপড়, হাতে একটা ছোট্ট পুঁটলি, পায়ে একটা ছেঁড়া চটি, চুলটা উসো খুসো, গায়ের রং তামাটে। লোকটা তাদের দিকে এগিয়ে এলো। এগিয়ে এসে বলল, বাবু, আমাকে 10 টাকা দেবেন? খুব খিদে পেয়েছি, কিছু খাবো। তাকে এরম করতে দেখে অনেকেই বিরক্ত হলো। তার মধ্যে সায়নের বন্ধু দেবোত্তম তো বলেই ফেলল, আরে এসব আবার ঝামেলা কোত্থেকে আসে, এই কে এটা, হাঁটা দেখেন থেকে, হ্যাঁ 10 টাকা দেবে, কাজ নেই, কম মনে, যত ফালতু সব। আবার ঋত্বিক, যে পেশায় ডাক্তার, সে আবার ব্যাপারটাকে নিয়ে খুব লেহারা শুরু করলো। 10 টাকা নেবে? 10 টাকা নিয়ে কী খাবে? চোলাই চোলাই খেয়ে তারপর এদার ওদার জামা কাপড় খুলে পড়ে থাকবে নাকি? হ্যাঁ, বেটার ছেলে 10 টাকা নেবে। তাকে নানান মানুষ নানান কথা বলল, কিন্তু প্রত্যুত্তরে সে কাউকে কোনো কথা উত্তর দিল না। চুপ রইল, শুধু মুখটা কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইল, যদি কেউ দেয়। এইটা দেখে সায়নের একটু মনে মধ্যে কষ্ট হলো। সে এগিয়ে এলো, এগিয়ে এসে বলল, 10 টাকা নিয়ে তুমি কি খাবে? তখন সে লোকটা বলল, ওই যে একটা চায়ের দোকান আছে না বাবু, ওখানে 2টো বিস্কুট আর 1 কাপ চা খাবো। 5 টাকা করে চা নেয়, আর এই 2 টাকা 2.5 টাকার বিস্কুট হয়, ওই খাবো বাবু, দেবেন? আচ্ছা দাঁড়াও দিচ্ছি, বলে তার পকেট থেকে 10 টাকা বার করে দিল। লোকটা মহানন্দে টাকাটা নিয়ে চলে গেল। লোকটিকে টাকা দিতে দেখে তার কয়েকজন বন্ধু একটু বিরূপ মন্তব্যই করল। তারপর যে যার কাজে মত্ত হয়ে গেল। কিন্তু সায়নের চোখ আটকে রইল সেই লোকটার দিকে। সায়ন দেখল লোকটা হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। চায়ের দোকানের মালিকটা তার বয়েম খুলে 2টো বিস্কুট তাকে বার করে দিল, আর 1 কাপ চা দিল। লোকটি তার হাতে 2টো বিস্কুট আর 1 কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে, আর কারোর জন্য একটা অপেক্ষা করছে। সায়নের আবারও মনের মধ্যে একটু কৌতূহল জাগলো। দেখল কিছুক্ষণ বাদে একটা রাস্তার কুকুর সেই লোকটির দিকে এগিয়ে এলো। লোকটি কুকুরটিকে দেখে বসে পড়ল এবং তার মাথায় হাত বোলাতে বোলাতে একটা বিস্কুট তাকে দিল। কুকুরটিকে বিস্কুটটা দিয়ে সেই লোকটি তার নিজের বিস্কুটটা খেলো আর চায়ে চুমুক দিল। সায়ন চুপ করে দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করলো। বিস্কুটটা খাওয়ার পর লোকটি সেই কুকুরটার মাথায় অনেকক্ষণ ধরে হাত বোলালো, তারপর কুকুরটা চলে গেল। তখন সায়ন তার দিকে এগিয়ে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, এই যে ভাই, তোমাকে 10 টাকা দিলাম, তুমি বিস্কুট কিনলে, কিন্তু তুমি একটা তো কুকুরটাই খাইয়ে দিলে, তুমি বলে খিদে পেয়েছে। তখন লোকটি তাকে হেসে বলল, আসলে বাবু, আমার যেমন খিদে পেয়েছে, ওরও তেমন খিদে পেয়েছে। আমি তো আপনার থেকে চাইলাম, ও তো চাইতেও পারবে না, অবলা প্রাণী। আমি খাবো, ও খাবে না, এরম হয় বলুন? যার জন্য তো 10 টাকা চাইলাম আপনার থেকে, 2টো বিস্কুট কিনলাম, ওকে একটা দিলাম, আমি একটা খেলাম, যা হোক আমাদের পেটটা একটু ভরে গেল। আবার রাত্রিবার দেখি আপনার মতো কেউ যদি আরও 10-20 টাকা দেয়, একটু কিছু কিনে খাবো, ওকেও দেবো, আমিও খাবো। আমি রোজ ওকে দিই, ওকে না দিয়ে খাই না। ওর জন্যই আমি অপেক্ষা করি, ও আসে, ওকে একটা বিস্কুট দিই, আমি খাই, খেয়ে আমাদের সেবেলার মতো পেট ভরে যায়। এই জন্যই বাবু, আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম, আর ওকে দিয়েই খেলাম। সায়ন চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার যখন কথা শেষ হয়ে গেল, সায়ন তার পকেট থেকে একটা 500 টাকার নোট বার করলো। বার করে বলল, এ নাও, তুমি এটা রেখে দাও। 500 টাকার নোট দেখে লোকটি যেন চমকে উঠল। সে বলল, বাবু, এই আমার আমার এত লাগবে না বাবু। না না, আপনি তো 10 টাকা দিয়েছেন, আমার লাগবে না বাবু। এত টাকা কি করবো বাবু নিয়ে? আমার লাগবে না বাবু, আমার লাগবে না। তখন সায়ন তাকে বলল, এই 500 টাকাটা আমি তোমাকে তোমার পরিস্থিতি থেকে দিচ্ছি না, এটা আমি তোমায় দিলাম তোমার মনোভাব, মনের জন্য। আমরা তোমার থেকে অনেক সমাজে বড় হতে পারি, কিন্তু মানুষ হিসেবে তুমি আমার থেকে অনেক বড়। তোমার এই কথাটা সারা জীবন আমার মনে থাকবে। তুমি আমায় অনেক কিছু শিখিয়ে দিলে, যে পয়সার থেকে মন, মানসিকতা অনেক বড়, যা টাকা দিয়ে বিচার করা যায় না। এই টাকাটা তুমি রাখো, আবার যদি কোনো তোমার সঙ্গে দেখা হয়, আমি আবার তোমায় দেব। ভালো থেকো, আর এই কুকুরটাকেও ভালো রেখো। এই বলে সায়ন ফিরে এলো, আর লোকটি হাসি হাসি মুখ নিয়ে সায়নের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল।